আমি যা পাই তাই খাই। মুখের ভিতরে কিছু ঢুকিয়ে টুকিয়ে বা আপনার বোটক্স ফিলার সব মেয়েদের উচিত এস্টাবলিশ হওয়া, নিজের কিছু করা। আমি আমার নিজের সংসারও 2 থেকে 3 লাখ টাকা দিই। খুব করে চাই যে আমাদের মেয়েরা এইভাবে এগিয়ে যাক। আমি আমার নিজের সংসারে আমি নিজে আর্ন করি, যে আমি আমার নিজের সংসারও 2 থেকে 3 লাখ টাকা দিই, কিন্তু টাকাগুলো কিন্তু আমার মা জমাতে পারে না, টাকা কিন্তু খরচ হয়ে যায়। আমি আজকে এসেছি ইউশাইন বাই তাসনিয়া রিমিতে, আর আমার নিজেরও আসলে প্ল্যান আছে একটা সেলুন দেওয়ার। সো আমাকে ইনভাইট যখন করেছে আমি মানা করতে পারিনি, আমি চলে এসেছি দেখার জন্য। প্রত্যেকটা যারা নতুন উদ্যোক্তা তাদের কাজ আমার দেখতে ভাল লাগে, এই জন্য আসলে আসা। সব মেয়েদের উচিত এস্টাবলিশ হওয়া, নিজের কিছু করা। সো এটা বাড়ছে। আমি অবশ্য জানি না, বাট এটা তো আমি ছোট থেকেই সুন্দর, গড গিফটেড। আমি ঘুমাই বেশি, আর ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো, জিম করি, সেই তো নিয়মে চলি। আমি সব কিছুই খাই, আমি অত ডায়েট করি না, সো আমি যা পাই তাই খাই। আমরা মেয়ে মানুষ, আমরা রেগুলারই পার্লারে যাওয়া আসা করি। তো পার্লারটা আমাদের আসলে খুব ইম্পর্ট্যান্ট, এসেনশিয়াল, এমন একটা এসেনশিয়াল জায়গা যেখানে আমাদের না চাইতেও মাসে 3 থেকে 4 বার আসার লাগে। আমি আমার নিজের বিউটিটাকে এনহ্যান্স করার জন্য আমি এটার যত্ন নিব, বাট মুখের ভিতরে কিছু ঢুকিয়ে টুকিয়ে বা আপনার বোটক্স ফিলার এগুলো আমি আসলে প্রেফার করি না। তবে আমি যে এক সময় চাইতাম না তা না, আমি একটা সময় খুব চাইতাম, হয়তো ফিউচারে আমি শখের বসে 1-2 বার ফিলার করলেও করতে পারি, বাট আমি এগুলো প্রেফার করি না। আমি মনে করি না এটা আমাদের শরীরের জন্য ভালো। আমি যদি নিজের যা আছে তাই যদি আমি পরিচর্যার মাধ্যমে আর ফিক্সড করতে পারি, এটাই আমার জন্য এনাফ। ওনাকে আমি 2020 থেকে চিনি, যখন আসলে আমার বিজনেসের জার্নিটা শুরু, এবং আমি দেখছিলাম উনি তখন একজন আমাদের এভরিল আপুকে একজন মডেলকে মেকআপ করাচ্ছিল, অ্যান্ড আমার তখনই খুব ভালো লাগে। এবং আমি ওনাকে বলছিলাম যে ওয়াই নট যে আপনি নিজে একটা স্যালুন ওপেন করেন, নিজে একটা মানে প্রতিষ্ঠান একটা নিজে করেন। তো তারপরে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, উনি ভাইয়াকে নিয়ে আমাদের শোরুমেও আসতেন। তো তখন আমি ওনাকে তখন রিমি আপু বললো যে হ্যাঁ আপু আমার প্ল্যান আছে, এরকম আমি নিজে স্টার্ট করব। সো আমরা আসলে চাই যে স্পেশালি আমি খুব করে চাই যে আমাদের মেয়েরা এইভাবে এগিয়ে যাক। সো উনি যে জিনিসটা খুব ভালোভাবে পারে, এই জিনিসটাকে আসলে এই যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এখন সেই প্রতিষ্ঠানে এখন অনেক মানুষের কর্মসংস্থান হবে। কোনো বিজনেসই ভবিষ্যৎ বলা যায় না, বিজনেস একটা চ্যালেঞ্জ, বিজনেস করতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে, আমরা যেটা মনে করি। আর রিজিকের মালিক আল্লাহ। আমি যেহেতু ইন্টারন্যাশনালি সার্টিফাইড, আমি ইউএসএ থেকেও স্কিন কেয়ার নিয়ে পড়াশোনা করেছি, মেকআপ নিয়ে পড়াশোনা করেছি, অনেক জায়গা থেকেই করেছি। সো আমি সব কিছুর মধ্যে আমার একটা ভিন্নতা রাখার ট্রাই করি।